শীতকাল মানে কিন্তু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। এই খাওয়া দাওয়ার মাঝে গ্যাস অম্লের সমস্যা কিন্তু একটা সাধারণ বিষয়। নমস্কার, আমি সুপর্ণা, সুপুস কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করে নিচ্ছি যেটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে রাখলে সহজেই এই গ্যাস অম্লের সমস্যা থেকে সমাধান পেতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে 8টা আমলকি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। জলের মধ্যে আমলকিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আমলকিটাকে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণে নিয়ে নিয়েছিলাম এখানে আমি কিছুটা পরিমাণ আখের গুড়। একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গুড়টাকে গ্রেট করে নেব, তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি গুড়টা মেল্ট হয়ে যাবে। এই আখের গুড় কিন্তু আমাদের হজমে খুবই সাহায্য করে। কিছু ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে আজ তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, সমস্ত গুড়টাকে কিন্তু ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আদাটাকে গ্রেটারের ঠিক একদিকে টান দিয়ে দিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে, যাতে আদাটা বাটার মতো না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো। ঠিক এরকম লম্বা লম্বা কিন্তু টুকরো করে নিতে হবে আদাটাকে। সমস্ত আদাটাকে আমি দিলাম না, অর্ধেক পরিমাণ আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এদিকে 10 মিনিট পরে কিন্তু আমলকিটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। চাপ দিয়ে দেখবে ভালো করে আমলকিটা আগে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখো এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে আমলকিগুলোকে গ্যাসের চুলা থেকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর সমস্ত আমলকিগুলোকে নিয়ে নিয়েছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। এবার একটা ম্যাশের দিয়ে ভালো করে আমলকিগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম। তোমরা যদি ভাবো আমলকিগুলোকে ম্যাশ করবে না, তাহলে আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমলকির মধ্যে থেকে বীজটাকে ছাড়িয়ে দিয়ে তোমরা মিক্সিং জারের মধ্যে দিয়েও এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে পারো। তবে যদি এভাবে ম্যাশ করে হজমি গুঁড়িটা বানাও, তাহলে খাওয়ার সময় আমলকিটা বেশ মুখে পড়ে, তাদের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমলকিগুলো ম্যাশ করার সময় অতি অবশ্যই যে দানাগুলো আছে সেগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে আমলকিটা এখন ম্যাশ করা হয়ে গেছে। এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আশা করি দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে কাজটা করে নিয়েছি। এখন বানিয়ে নেব কিছু মশলা। চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই। একটা লবঙ্গ, একটা এলাচ আর কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খেয়াল রেখো যেন পুড়ে না যায়। এরপর এটাকে নামিয়ে রাখবো। তারপর দিয়ে দেব একটা বড় চামচের এখানে মৌরিটাকে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে দিয়ে দেব সমপরিমাণ জিরেটাকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো কোনোটাই না পুড়ে যায়। মশলাটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 চামচ জোয়ানটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে নেব। জোয়ান ছাড়া বাকি ড্রাই রোস্ট করা মশলাগুলোকে অর্ধেকটা পরিমাণকে আধ ভাঙা করে নেব এবং অর্ধেক পরিমাণ মশলাটাকে পুরো মিহি করে গুঁড়ো করে রাখবো। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গুড়টাকে গ্রেট করে রেখেছিলাম বলে অনেক সহজেই দেখবে মেল্ট হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লোতে করে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো করে মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত খুন্তি চালিয়ে কাজটাকে করে নিতে হবে। যখন দেখবে ভালো করে গুড়টা মেল্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু 1 মিনিট সময় ধরে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। 1 মিনিট পর গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ম্যাশ করে রাখা আমলকিটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে গ্রেট করে রাখা আদাটাকে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনবরত খুন্তি চালিয়ে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। ওই ধরো মিনিট 2-3 সময়ের মতো।
2-3 মিনিট সময় নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী বিট লবণ। যেহেতু বিট লবণ আমাদের হজমে সাহায্য করে, তাই এখানে নর্মাল লবণের পরিবর্তে আমি কিন্তু বিট লবণ ব্যবহার করেছিলাম। তোমরাও চেষ্টা করো এখানে বিট লবণ ব্যবহার করতে। স্বাদটাও যেমন ভালো পাবে তেমনি উপকারও পাবে। বিট লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ গুড় গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আমলকিটা একটু বেশি পরিমাণেরই টক ছিল, তাই টক ভাবটা একটু কাটানোর জন্য আমি এখানে আরও একটি গুড় গ্রেট করে দিচ্ছি। টোটাল আমি এখানে 3টে গুড়ের ডেলা গ্রেট করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মশলাটাকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম, সেই মশলাটাকে দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বানাতে বানাতে দেখবি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবু কিন্তু আমাদের হজমে সাহায্য করে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু এই টোটকাটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। সমস্ত লেবুর রসটাকে দেওয়া হয়ে গেলে আবারও অনবরত খুন্তি চালিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু শক্ত হয়ে আসে। আমরা নাড়ু বানানোর সময় যেমন একটা চিটচিটে ব্যাপার তৈরি করি, ঠিক সেরকমই চিটচিটে ব্যাপার কিন্তু এখানে তৈরি করতে হবে। দেখো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, কড়াতেও লেগে যাচ্ছে। আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে এটা একেবারেই শক্ত হয়ে গেছে এবং খুন্তি চালাতে একটুই অসুবিধা হচ্ছে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা জোয়ানটাকে শেষে ব্যবহার করলে জোয়ানের যে মুচমুচে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু হজমি গুলিটার মধ্যে থাকবে, তাতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। জোয়ানটাকে দিয়ে মেশানো হয়ে গেলে এটাকে একেবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। গরম অবস্থাতে কিন্তু কাজটা করব না, ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন চটজলদি কাজটাকে করে নেওয়া যাবে। দেখো 15-20 মিনিট পর কিন্তু এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। অল্প একটু মিশ্রণ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা পাক চলে এসেছে। ঠিক যেমনভাবে আমরা নাড়ুর পাক দিই ঠিক সেরকমই পাক চলে এসেছে। কোনো কিছু না করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ঘোরালেই কিন্তু খুব সুন্দর বলের আকারে চলে আসছে। আমি এখানে কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, আর যে মশলাটাকে আমি অর্ধেক পরিমাণ একদম মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকেও এখন দিয়ে দিয়েছি। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাঁশের ড্রামে উঠলে এমন হজমিগুলি কিন্তু আমরা প্রায় সময় কিনে খাই। একবার আমার এই রেসিপি ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, দোকানের মতোই কিন্তু একেবারে খেতে হয়। দেখো অল্প অল্প করে উপকরণ নিয়ে হাতের তালুতে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করা হয়ে গেলে দিয়ে দেব ওই চিনি আর মশলা দিয়ে যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে। চিনি আর মশলার মিশ্রণে দিলে কিন্তু এই হজমিগুলো বানিয়ে রাখার পরেও একটার সাথে একটা লেগে যাবে না, আর যদি তোমরা শুধু বানিয়ে রাখো তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে হজমিগুলি কিছুটা পরিমাণ বানিয়ে নেওয়ার পর ভালো করে চিনির মধ্যে কোটিং করে নেব, তারপর তুলে রাখবো অন্য একটি পাত্রের মধ্যে। হজমিগুলিগুলি বানানোর সময় যদি দেখো হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে হাতে খুবই সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে নিতে পারো, তাহলেই দেখবে চটজলদি কিন্তু কাজটা তোমরা করে নিতে পারবে। দেখো ঠিক এই একইভাবে কিন্তু আমি সমস্ত হজমিগুলোকে ভালো করে গোল গোল করে বানিয়ে নিয়ে দিয়ে দিচ্ছিলাম চিনির মধ্যে দেওয়ার পর অতি অবশ্যই কিন্তু খুব ভালো করে চিনির কোটিংটাকে লাগিয়ে নিতে হবে, তবে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে, একটার সাথে একটা লেগে যাবে না। তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে রাখো, যে সমস্ত খাবার খেয়ে গ্যাস অম্ল হবে বলে মনে হচ্ছে সেগুলো খাওয়ার পর একটা এখান থেকে হজমিগুলি নিয়ে কিন্তু তোমরা খেয়ে জল খেয়ে নিতে পারো, তাহলেই দেখবে সমস্যা থেকে সমাধান মিলেছে। এগুলোকে তোমরা কিভাবে স্টোর করবে সেটাকে দেখিয়ে দিচ্ছি। একটা কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ হজমিগুলিকে আগে দিয়ে দিতে হবে, উপর থেকে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা চিনিটা। অতি অবশ্যই কিন্তু কাজটাকে করে নিতে হবে, না হলে কিন্তু একটা হজমিগুলির সাথে আর একটা হজমিগুলি লেগে যাবে। এভাবে অল্প অল্প করে হজমিগুলি দিয়ে এবং অল্প অল্প করে চিনির মিশ্রণ দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে হজমিগুলি তোমরা বাড়িতে বানিয়ে রেখে স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারবে।
এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।